পছন্দ করে না বা আমাকে ভালো চোখে দেখে না, আমি তার দিকে ফিরেও তাকাই না। এটা হচ্ছে আমার ছোট থেকেই অভ্যাস। তো কেউ যদি আমাকে ভালোবাসে না, পছন্দ না করে, তাহলে আমার তার কাছে যাওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। বলেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ বললে ভুল হবে, কারণ আমাকে আপনারা অতিরিক্ত কিছু কমেন্ট করতেছেন। যেহেতু আমার কমেন্ট বক্স খোলাই থাকে, আমার আগের চ্যানেলটা তো ওরকম করে হয়তো হয় না, বাট আমার এখনকার যেটা রেগুলার ভিডিও ছাড়া হয় সেই চ্যানেলটাতে কিন্তু কমেন্ট সচরাচর সবাই করতে পারেন। তো একটা কথাই বলি, প্রথমত মানে উল্টাপাল্টা কমেন্ট করবেন না আপনারা। আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট, উল্টাপাল্টা কমেন্ট আমাকে করবেন না। আসলে এইসব নিয়ে আমি মাথা ঘামাই না, জাস্ট মাথা ঘামাই না এইসব নিয়ে। সো আপনারা এইসব ব্যাপার নিয়ে মানে আমাকে কমেন্ট করবেন না। এগুলা আর কি আপনারা যখন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কন্টেন্ট তৈরি করে দেই, সেটা দেখার পরে বা ফ্যামিলিতে অন্যান্য যারা আছে তারাও কন্টেন্ট তৈরি করে দেয় আপনাদের, তখন সেইখান থেকে যখন একটা ক্লু খুঁজে পান, সেইখান থেকে আমাকে হাজারটা কমেন্ট করেন। তো এই কমেন্টগুলো দেখলে আমার নিজের কাছে খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে, এতটা খারাপ লাগে যা বলার মতো না। তো এই জন্য বলি যে এই ধরনের কমেন্ট আসলে আপনারা আমাকে করবেন না, আমার খুব খারাপ লাগে, ইভেন খুব কষ্ট কাজ করে। একটা কথা কি জানেন, আমি কোনো কিছু লোক দেখানোর জন্য করি না, আর ভালোবাসা পাওয়ার জন্য করি না। আমি যতটুকু করি আমার নিজের থেকে চেষ্টা করি তাদের জন্য করার জন্য, যে মানে মানুষ হিসেবে একটা মানুষই তো একটা মানুষের পাশে থাকে, সেই হিসাবে আমি যতটুকু পারি করি। কারণ আপনারা তো আমাকে প্রতিনিয়ত কমেন্ট করেন আমার বিয়ের পর থেকে আমার শ্বশুরবাড়ির লোকজনের কথাগুলো, যে আমাকে তারা পছন্দ করে না, ভালোবাসে না। দেখেন, তারপরেও কিন্তু আমার 5 বছর চলে গেছে, 5 বছর পিছনে চলে গেছে, 6 বছর রানিং চলতেছে। তাতে কি আমার জীবন থেমে আছে? থেমে নাই, আমার জীবন কিন্তু চলতেছে। তো কে কেমন, কে আমাকে ভালোবাসে, কে পছন্দ করে না, কে আমার ক্ষতি চায়, কে আমার পিছনে লেগে থাকে, এই সব কিছু কিন্তু আমি নিজে খুব ভালো জানি। এবং আমার এই ভিতরটাতে সেই অনুভব কাজ করে যে এই ফ্যামিলির লোকজন কে আমার সাথে কেমন আচরণ করছে, কি চিন্তা ভাবনা করছে, কে আমার কতটুকু ভালো চায়, কে আমাকে ভালোবাসে, কে আমার সন্তানকে ভালোবাসে, কে আমার পাশে আছে, সবকিছু কিন্তু আমি নিজে জানি। তো এজন্য বলি এই ধরনের কথাগুলো আমাকে না বললেই ভালো। তারপরও আপনারা যেহেতু মানে একটা ভিডিওর মাধ্যমে একটু কিছু জিনিস ফাঁস হয়েছে, সেখান থেকে আমাকে বলেন। তো আমি বলি যে আমার শাশুড়ি মা যেটা বলছে সেটা কিন্তু আমার ক্ষেত্রেও যাইতো, যদি বাড়ি ভরা মেহমান আমি যাই নাই, কাজকর্মের দিকে খেয়াল করি নাই, সেজন্য হয়তো সে বলছে। তো এই জন্য কিন্তু এখন আমি আপনাদের মাঝে আইসা তার সম্বন্ধে 4টা বাজে কথা বলবো, তার সম্বন্ধে বদনাম ছড়াবো, এগুলোর আমার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আমি বললাম তো আমি প্রত্যেকটা মানুষকে চিনি, কে কেমন, কে মানে কোন ধরনের আচরণে চলে। তো এই জন্য বলি, আমাকে না, শুধু আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে মানে ভালো কমেন্ট করেন আপনারা, যাতে উৎসাহ পায় ভালো কিছু করার জন্য। আপনারা জানেন আমাকে কেমন জানে, আর আমিও জানি আমাকে কেমন জানে। তো এই সব ব্যাপার নিয়ে মানে যদি আমি পড়ে থাকি, তাহলে কি জানেন, আমার এই মাথাটাতে কাজ করবে না কোনো কিছু। এরপর হচ্ছে একটা ডিপ্রেশনে ভুগবো আমি, সব সময় চিন্তা করবো তারা কেন আমার সাথে এরকম করে, এটা সেটা, মানে এই ধরনের চিন্তা ভাবনা ভিতরে নিলে হচ্ছে একটা রোগী হয়ে যাব। তো তার চেয়ে ভালো নিজের জীবনটা উপভোগ করি, যা খুশি তা করি। আমার মানে ইম্পর্টেন্ট সবচাইতে আমি নিজে ভালো থাকবো এবং আমার স্বামী সন্তান নিয়ে ভালো থাকার চেষ্টা করব। যদিও আমার স্বামীর সাথে হয়তো অনেক সময় অনেক ধরনের প্রবলেম, সেটা কী কারণে সেটা আপনারা জানেন। তো সেই দিক থেকে অনেক চেষ্টা করি তাকে ব্যাক করানোর জন্য। বাট লাইফে কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে
সিচুয়েশনের বাইরে থাকে, ওগুলা ওগুলা আসলে হাতের নাগালের বাইরে থাকে, যেটা হচ্ছে সম্ভব হয় না। তো তারপরও চেষ্টা করি যে ভালো থাকবো সবাইকে নিয়ে। আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছি, স্বামী সন্তান নিয়ে, আমার সংসার জীবনটা নিয়ে অনেক 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 বেশি ভালো আছি। আর সবাইকে নিয়ে, ফ্যামিলি সবাইকে নিয়ে যতটুকু পারি করি। আপনারা অযথা বাজে ধরনের কমেন্ট করেন। এই যে আমার ননদটা যে গতকালকে চলে গেছে, আমাকে মানে কি ধরনের কমেন্ট করছেন। ভাই আমি যতটুকু পারি, আমার সাধ্যের মধ্যে যতটুকু থাকে আমি ততটুকু করি না একেবারে তা না। বাড়িতে যখন মেহমান অতিথি অনেক বেশি থাকে তখন কিন্তু একটা মানুষের পক্ষে সমস্ত কাজ করা সম্ভব না, সেটা আমি কেন, আপনারা সবাই বোঝেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যায় আমি কাজ করছি, আমার ননদটা করছে, আমার শাশুড়ি মা করছে, সেটা হয়তো আপনাদের অনেকের কাছে ভালো লাগে নাই। আমি বাড়ির বউ, আমি সব কাজ করব, এটাই হয়তো আপনাদের কাছে মনে হয়েছে, বাট আমি তো সেটা করি নাই। কারণ আমি সত্যি কথা বলতে কি, আমি অনেকটা বেশি অসুস্থ, যেটা আপনাদেরকে অনুভব পর্যন্ত করতে দেই না। মানে আমি যখন বেশি বসে থাকি, হাঁটাচলা করি, আমার খুব খুব খারাপ লাগে। যখন একটু বেশি কাজকর্ম করি, এরপর হচ্ছে আমি আবার এসে হচ্ছে শুয়ে থাকি, বা মানে খাটের উপর বা চেয়ারের উপর বসে থাকার চেষ্টা করি। কারণ আমার নিজেকে আগে ফিট থাকতে হবে, কারণ নিজে যদি ফিট না থাকি তাহলে এই কাজকর্ম, সংসার, জীবন কোনো কিছুই ঠিক হবে না। তো সেক্ষেত্রে হয়তো আপনাদের চোখে অনেক কিছু মনে হয়েছে যে বাড়িতে তো মেহমান অতীত, তারা চলে গেলে আমার আর রান্নাবান্না করে খাওয়াতে হবে না। এমনিতে আমি তো আর সবসময় তাদেরকে রান্নাবান্না করে খাওয়াই না। যখন বাড়িতে অতিরিক্ত মেহমান অতীত থাকে তখন আমি চেষ্টা করি আমার শাশুড়ি মার সাথে টুকটাক কাজে মানে হেল্প করার। সমস্ত কাজ যে আমি করি সেটা তো আপনাদের সাথে কখনো বলিনি, আমিও করি, সেও করে। তো সেক্ষেত্রে যতটুকু পারছি আপনাদের সাথে কাজকর্ম করছি, ঠিক আছে। আমি কিন্তু ওরকম কোনো কিছু বলি নাই। আর হেরে যাওয়া, জিতে যাওয়া এইসব তো পরের কথা। একটা কথা কি জানেন, দুনিয়াতে কাউকে কোনো কিছু করে আমি দেখাতে চাই না, ভালো হতেও চাই না, আর তাদের কাছে ভালো থাকতেও চাই না। আমি যতটুকু পারবো আমার নিজের থেকে করব, আর সেটা হচ্ছে মানে প্রপারলি আল্লাহ যেন দেখে। কারণ আল্লাহ কিন্তু এই কাজকর্মের হিসাব নিখুঁতভাবে, তারপর কতটুকু করলাম না, এসব নিয়ে বসে থাকবে না। সে কি খুঁজবে সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। তো আমি চেষ্টা করব সেইভাবেই চলার। কিন্তু ভিডিও জগতে আছে বলে অনেকেই মনে করেন তাহলে ভিডিও কেন করি। ভাই এটা তো আমাদের একটা পেশা হয়ে গেছে, এখান থেকে যে আর্নটা হয় সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে, আমাদের জীবন চলে। কারণ পেটের দায় হচ্ছে সবচেয়ে বড়। এরপর বলি, আপনারা অনেকে কমেন্ট করছেন আমাকে, মানে আমি অন্যের একটা জায়গায় বসে থাকি, ওখানে কখনো ঝাড়ু দিই না, ওখানে কেন যে বসে থাকি, এটা আপনাদের ভুল ধারণা। একটা কথা আপনাদেরকে আমি বারবার বলতে চাই না, আমি কিন্তু আমার সমস্ত কাজকর্মগুলো আমি ভিডিওতে বন্দি করে আপনাদেরকে দেখাই না যে আমি এই কাজটা করতেছি, সেটা আপনাদেরকে ভিডিওতে দেখালাম। আমি কিন্তু খুব কম জিনিস আমার ভিডিওতে শো করি, সেটা কিন্তু আপনারা দেখেন। দেখা যায় এক জায়গাতে অনেকগুলো মানুষ আছে, আমার ননদরা, আমার বাড়িতে মেহমান থাকলেও কিন্তু আমি খুব কম ওইখানে ভিডিওটা অন করি। আমি আমার মতো করে যতটুকু পারি ততটুকু ভিডিওটা করি। তো শাশুড়ি মার কাছে যখন আমি যাই, ওখানে বসি, কথা বলি, অনেক সময় শাশুড়ি মার কাছে খাই, সেক্ষেত্রে কম হলেও একবার তার ঘরটাকে ঝাড়ু দেওয়ার চেষ্টা করি, মুছা দেওয়ার চেষ্টা করি, ইভেন তার আশেপাশে সামনের জায়গাটাও ঝাড়ু দেওয়ার চেষ্টা করি। এমন না যে একেবারেই কিছু করি না। এখন সেটা আপনাদেরকে ভিডিও করে কেন দেখাইলাম না, সেটাই হচ্ছে আপনাদের মাথা ব্যথা। আচ্ছা, মূল প্রবলেম হচ্ছে কি আমি ওখানে কেন যাই। এই তো ভাই, যাব না, না গেলে তো আপনারা খুশি, না গেলে আমার কিছু হবে না ভাই। ওখানে না গেলে আমার কিছু হবে না। ওখানে আমার যাওয়া শুধুমাত্র আমার শ্বশুর শাশুড়ি আছে যেহেতু, তাদের কাছে আমার যাওয়া লাগে, সেই বিধায় হচ্ছে আমার ওখানে যাওয়া হয়। আমি যাব না, ওখানে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ ওটা আমার না, আমার জায়গাও না, আমার জীবনের মধ্যেও পড়ে না। সো ওখানে আমার না যাওয়াই ভালো। সেটা মানে
একটু একটু করে জীবন থেকে বুঝতে পারছি। তো এখন আমি তো আমার বাবার বাড়িতে আছি, কারণ ঈদ মানে তুমি মানে যতই বাবা মার কাছে আসো যাও না কেন, একটা ঈদ মানে কি, একটা বাবা মা চায় তার সন্তান তার কাছে থাকুক, আর একটা সন্তানও চায় আমি আমার বাবা মাকে কাছে কাছে পাই। ঈদের দিন আমার বাবা মা কিন্তু গেছে, আমি বাড়িতে একটা মিলাদ পড়াইছি। আমার মানে বলে রাখছি যে ঈদের দিন হচ্ছে আমি মিলাদ পড়াই দিব আমার ঘরে, এই জন্য হচ্ছে একটা মিলাদ পড়াইছে। আমার বাবা মাকে বলছি তোমরা একটু আইসো, তো তারা গেছে। আমার বাবাকে ভাত খাওয়াই দিয়েছিলাম, বাট আমার মা খায় নাই, চলে আসছে। আমার ছেলেও চলে আসছিল। আর আমার বাড়িতে যেহেতু মেহমান, আমি তার আসতে পারবো না। আমার ছেলে ছিল 3 দিন, আর আমার ছেলেটাও হচ্ছে আমাকে ছাড়া এখন থাকতে চায় না, থাকতে পারে না। এরপর যেহেতু আমার ননদরা বাড়ি থেকে চলে গেছে, এই জন্য ভাবলাম আমি যাই, 2 দিন থেকে চলে আসবো। আর আমার শরীরটাও খুব একটা ভালো না। আমার যে একটা খারাপ অবস্থা হয়েছে, সেখানে আপনারা শুনছেন আমার স্বামীর ভিডিওতে, আমার হচ্ছে গায়ে গরম পানি পড়ছে, সেখানে আমার মানে খুব খারাপ একটা অবস্থা হয়ে আছে। এজন্য হচ্ছে খুব কষ্ট করে কাজকর্ম করি, হাঁটাচলা করি, মানে যতটুকু চলাফেরা করি খুব কষ্টের মধ্যে। আর এখন হচ্ছে আমার ঘাটা হচ্ছে শুকাইতেছে, এই জন্য হচ্ছে আমার আরও বেশি কষ্ট হয়, খুব খারাপ লাগে। এই কারণে হচ্ছে আমি আমার মায়ের কাছে আসছি। আর যেহেতু সামনে আমাদের একটু মানে বেড়ানো হবে এদিক ওদিকের জন্য মায়ের কাছে একটু থাইকা গেলাম, এতে হচ্ছে আমার মা একটু স্বস্তি পাবে। আর একটা কথা, কারো জীবন নয়া পড়াও থাকি না, কারো জীবনে মানে মাথা ব্যথার কারণও হতে চায় না। অযথা যদি কেউ আমাকে মাথা ব্যথার কারণ হিসাবে নেয়, সেটা হচ্ছে ভুল। আমি কিন্তু আগেও বলছি, এখনো বলি, আমি কারো বদনাম নিয়ে বসে থাকি না। যদি কেউ আমাকে নিয়ে প্ল্যাটফর্মে আইসা কোনো ধরনের কথা বলে, আমি সেইটার পাস্ট একটা কথা বলার জন্য এখানে আসি। কারণ অযথা যদি একটা মানুষ আমাকে নিয়ে এখানে আইসা কথা বলে, তখন আমার তাকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি সে আমাকে নিয়ে কোনো ধরনের একটা কথা বলে, যেই হোক না কেন, আইসা এখানে বলল যে আমার ভালোটাই না হয় বলল যে সে ভালো, সেইটা ওইটা হ্যান ত্যান ইত্যাদি, তখন কিন্তু আমি এখানে এসে বলবো আমি ভালো না মন্দ খারাপ এটা ওইটা ইত্যাদি, সেটা আমি বুঝবো, কাউকে বলার জন্য বলি নাই। আমি কিন্তু এটাই করে আসছি, এর বাইরে কিন্তু কোনো কিছু করি নাই। সো কারো বদনাম নিয়ে বসে থাকার কোনো দরকার নাই আমার। আর কারো বদনাম ছড়ানোর মতো মন মানসিকতা একদম আমার নাই। আমি শুধু বুঝি আমাকে কিভাবে ভালো থাকতে হবে সেটা। আমি আমার মতো করে ভালো আছি, ভালো থাকার চেষ্টা করতেছি। কিন্তু এই ধরনের কোনো জিনিস নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। যদি আমাকে নিয়ে কেউ কোনো ধরনের কথা বলে, তাহলে আমি অবশ্যই সেই কথার পাস্টে একটা কথা বলবি, ঠিক আছে? আর আমার স্বামীকে নিয়ে কে টানা হেঁচড়া করলো না করলো, সেটা হচ্ছে কিছু কিছু মানে নারীরা আছে না, যাদের চোখ খারাপ, তারপর বাদই দিলাম, কিছু নারীরা আছে যারা হচ্ছে চিন্তা করে যে তারা কেন ভালো থাকবে, তাদের সংসারে একটা অশান্তির সৃষ্টি করতে হবে, তাদের মধ্যে যেন কোনো মিল না থাকে, তাদের ব্যাপারটা যেন একটু গোলমেলে থাকে। তখন কিন্তু একটা থার্ড পার্সন মানুষ সবসময় সেই জিনিসটা নষ্ট করার জন্য চিন্তা করে। তো ওটা হচ্ছে কিছু ছোট মন মানসিকতার নারী আছে, তারা করে। তো এই দিক দিয়ে আমি বলবো সেটা তার কুকর্ম করতে ভালো লাগে, সে সেই কুকর্মগুলো করে বেড়ায়। তো এই কুকর্মের ফল একদিন ঠিকই পাবে। এখানে আমার সাথে না হয় মানে এটা করলো বা দুনিয়াতে সে জিততে পারলো, কিন্তু আখিরাতে সে সেটা ঠিকই খুঁজে পাবে। তো এই জিনিসগুলো এখন আমি বাদ দিয়ে দিছি। কিন্তু আমার আর আমার মানে স্বামীর সাথে বা আমার সংসার জীবনে যদি কেউ কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করে, তাকে আমি কখনোই ছাড়বো না। এতে আমাকে ভালো বলেন আর মন্দ বলেন, কারণ এটা আমার পার্সোনাল লাইফ, এবং কি আমার ভালো থাকার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটা স্থান। সেখানে যদি কেউ কোনো ধরনের তাকে তো মনে করেন ছাড়ার কোনো প্রশ্নই হয় না। তো যাই হোক, অনেক কথাই বললাম আপনাদের, কিন্তু একটা কথাই বলি ভাই বোন, যারাই আমার ভিডিওগুলো দেখেন, চেষ্টা করবেন আমাকে একটু ভালো ভালো কমেন্ট করার। আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো একটা কন্টেন্ট তৈরি করে দেওয়ার,
কিন্তু এই ধরনের কোনো কমেন্ট করেন না। আসলে আমি ছোটবেলা থেকেই একটা অভ্যাসে জড়িত। আমাকে যদি কেউ পছন্দ করে না বা আমাকে ভালো চোখে দেখে না, আমি তার দিকে ফিরেও তাকাই না। এটা হচ্ছে আমার ছোট থেকেই অভ্যাস। তো কেউ যদি আমাকে ভালোবাসে না, পছন্দ না করে, তাহলে আমার তার কাছে যাওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না, বলেন। আর আমি যদিও ধীরে ধীরে বুঝতে পারি যে সে আমার সাথে নাটক করতেছে, সে আমার সাথে এটা মানে ফ্লর্ট করতেছে, তখন তো আমার তার কাছ থেকে দূরে সরে যাওয়াটাই উত্তম, তাই না? তো যাই হোক, অনেক কথা বলছি। কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আর একটা কথা বলি, আমি জাস্ট কথার একটা কথা বলছি, আর আপনারা যে আমাকে এই ধরনের কমেন্ট করতেছেন সেই জন্য এই কথাগুলো বলা। আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে কোনো খারাপ মন্তব্য করিনি বা কাউকে উদ্দেশ্য করে কোনো ভিডিও বানাই নাই। সো এটা নিয়ে কোনো টানা হেসরা বা কোনো আপু ভাই আমাকে খারাপ কোনো কমেন্ট করবেন, এগুলো আসলে করবেন না। আমি আপনাদের উদ্দেশ্যে কোনো ধরনের কোনো মানে ভিডিও বা কোনো কিছু করি নাই, ঠিক আছে?